কাল থেকে আর ক্লাস হবে না বোধহয়। হবে না মানে? হতেই হবে, নতুন ঘর এখানেই হবে। মারে, সাইকেল নিয়ে কি আর ব্যবসা হয় রে? এবার একটা স্কুটি কিনে নে। হবে, স্কুটিও কিনে নেব, ব্যবসাও জমে যাবে। হার না মানা বাংলার মেয়েরা প্রতিদিন জিতবে 1 লাখ টাকা। স্বপ্ন পূরণের এই খেলায় আসছি আমি সুদীপ্তা। বাংলার ঘরের লক্ষ্মীদের সাথে খেলবো লাখ টাকার লক্ষ্মী লাভ। এবার জিতবে বাংলার লক্ষ্মীরা লাখ টাকা লক্ষ্মী লাভ। 1 ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6টায় সান বাংলায়। বাহ, লাখ টাকায় লক্ষ্মী লাভ, মানে একদিনেই 1 লাখ টাকা জিতে যাবে। আমিও তো এতে অংশগ্রহণ করতে পারি, আমিও তো জিততে পারি। ও, আপনি এসে গেছেন? দেখলেন এইমাত্র একটা বিজ্ঞাপন দেখালো। হ্যাঁ, শুনলাম শেষটুকু। সান বাংলায় নাকি একটা নতুন গেম শো আসছে, লাখ টাকায় লক্ষ্মী লাভ। মহিলারা এতে অংশগ্রহণ করতে পারবে আর জিতলেই 1 লাখ টাকা পাবে। বাহ, এ তো বেশ দারুণ ব্যাপার, ভালো। হ্যাঁ, সত্যি তো, সত্যি কিন্তু দারুণ সুযোগ। ছোটদাদা বাবু, আমি না ভাবছি আমি নাম দেবো খেলায়। আমি যদি জিতে যাই তাহলে তো আমি 1 লাখ টাকা পাবো। সেটা দিয়ে আমি আপনার জন্য একটা উপহার কিনব, আর বাকি টাকাটা বাবার হাতে তুলে দেবো। বাহ, এ তো অনেক কিছুই ভেবে ফেলেছো দেখছি। আগে পার্টিসিপেট তো করো, তারপর তো জিতবে। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ রাখবো যাতে তুমি পার্টিসিপেট করতে পারো সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভে। কেমন? গুরুদেব, একটু জল মিষ্টি ব্যবস্থা হয়েছে আপনার জন্য, আগে একটু খেয়ে নিন। বলো, কেমন আছো তোমরা? কি খবর? খবর বলতে আমাদের বাড়ির ছোট ছেলে দীপু বিয়ে করেছে। হরে কৃষ্ণ। সে কি, দীপু বিয়ে করে ফেললো? যে নিজের দায়িত্ব নিতেই পারে না, সে আবার অন্যজনের দায়িত্ব নেবে কিভাবে? এ বিয়ের ভবিষ্যৎ কি? আমি ওদের দুজনকে দেখতে চাই। ও হ্যাঁ, সন্ধ্যা। হ্যাঁ গিন্নিমা, যা যা। হরি হরি, আমি এক্ষুনি ডেকে আনছি। এইবার একটা মজা করতে হবে। নীলাকে গুরুদেবের সামনে একেবারে মাটিতে মিশিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে? শোনা, দেখ না কি করি। এইগুলো ফেলে দিও না, আমাকে দাও, আমি রেখে দেবো। রেখে দেবেন এই ফুলগুলো? হ্যাঁ, রাখলে ক্ষতি কি? না না, শুকনো ফুল রাখতে নেই, তাতে নাকি সম্পর্ক খারাপ হয়। আমি বরং ফেলেই দিই। না না, কিন্তু এই ফুলগুলো যদি আমাকে বলি কি, আপনাদের বাইরে ডাকছে, কে ডাকছেন? আসুন দেখতে পাবেন। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। আচ্ছা। আবার কি হলো? চলো গিয়ে দেখি। সেই জন্যেই আপনাকে ডেকে আনা। হরে কৃষ্ণ। বাড়িতে নানা রকম অঘটন ঘটে চলেছে, এর কোনো বিহিত আমি খুঁজে পাচ্ছিলাম না। আপনি যদি কোনো বিধান দেন গুরুদেব। গিন্নিমা, এই যে নিয়ে এসছি। এই তাহলে নতুন বউ? হ্যাঁ গুরুদেব। নীলা, দীপু।
হোক, শুভমস্তু, সুখী হোক। গুরুদেব, বিয়ে তো হয়ে গেছে, কিন্তু এই বিয়ে সুখের হবে কিনা সেটা তো জানা দরকার, তাই না? মানে নীলা আর দীপুর কুষ্টি মেলানো, ওটা তো খুবই দরকার। সে তো আগেই মেলানো উচিত ছিল, কি মা, তাই না? হ্যাঁ, সে অনেক ঝামেলা গুরুদেব, কত কি যে হয়েছে কি আর বলবো আপনাকে হরে কৃষ্ণ। যাক, ঠিক আছে, দেরি হলেও মেলাতে তো একবার হবেই। নীলা, জানিস তো গুরুদেবের বিচার মানে একেবারে অব্যর্থ, উনি বলে দেওয়া মানে একেবারে শেষ কথা। কুষ্ঠি নিয়ে আসা হোক, বিচার করলেই এ বিয়ের ভবিষ্যৎ জানা যাবে। আমি একবার দেখতে চাই। ও মা, দাঁড়িয়ে আছিস কেন? গুরুদেব তোর কুষ্টি চাইছেন, যা গিয়ে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। আমার কুষ্টি নেই। কুষ্ঠি নেই? সে কি, এ সম্ভব নাকি? আসলে খুব ছোটবেলায় আমার মা বাবা মারা গিয়েছিলেন তো, তাই নেই। না না, তোমার মতো ধর্মপ্রাণার কাছ থেকে এ অনাচার তো কাম্য নয় মা। আমার ভুল হয়ে গেছে গুরুদেব, হরে কৃষ্ণ, ভুল হয়ে গেছে। ভুল? ভুল মানে অত্যন্ত অন্যায় হয়ে গেছে। কুষ্ঠি ছাড়া বিয়ে, তাও কিনা কুষ্ঠি নেই এমন একটি মেয়ের সঙ্গে। একবারও ভাবলে না যদি কোনো দোষ থেকে থাকে? অনাচার, 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 ঘোর অনাচার। আমি এ আশা করিনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভুল হয়ে গেছে গুরুদেব, মস্ত বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি তখন ছিলাম না, এর মধ্যে বিয়ে হয়ে গেছে গুরুদেব। যদি জানতাম তাহলে আগে গিয়ে আপনার পায়ে পড়তাম। তোমার জন্মসাল তিথি কি, আর কোন জাত তোমরা? জানি না, আমি জানা হয়নি কোনোদিন। ওমা নীলা, এটা কি করলি তুই? তুই যখন কিছুই জানিস না, তাও তুই গুরুদেবকে ছুঁয়ে দিলি। অমঙ্গল, অমঙ্গল, ঘোর অমঙ্গল। অমঙ্গলের তো আর শেষ দেখছি না। নিজের জাত জানে না, সে আমাকে ছুঁলো। এ তুমি কোন পাপের মধ্যে এনে আমাকে ফেললে মা? অনাচার, অনাচার। আমার ধর্ম, কর্ম, আমার প্রতিদিনের আরাধনা সমস্ত ব্যর্থ হতে বসেছে আজ। জাত কুলহীন কোনো মেয়ে আজ আমাকে ছুঁলো। ছি 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 ছি। আমি এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করব। না 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 গুরুদেব, আমার দোষ। আপনি চলে গেলে আমার দুর্গতির শেষ থাকবে না। আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত হলে আমি এই অভাগিনী বাঁচবো কি করে? হরে কৃষ্ণ। গুরুদেব একটু শান্ত হন, একটা কথা বলবো গুরুদেব, যদি অপরাধ না নেন। আপনি যেরকম ভাবছেন হতেও তো পারে যে নীলার সেরকম বংশ পরিচয় নয়। তুমি স্থির করে বলতে পারো সেটা? বলো, পারো? তাহলে আমি চললাম। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। তুমি আবার কাছে এসেছো, যাও যাও যাও, দূরে যাও। এই মেয়ে, কথা কানে যাচ্ছে না? পরিস্থিতি বুঝতে পারো না? সরে এসো, সরে এসো। ঠিকই বলেছে ও। আমাকে স্পর্শ করে তুমি আজ মহা পাপ করেছ। তোমার ভাগ্য প্রসন্ন যে এখনো পর্যন্ত তোমার বিরুদ্ধে আমার মুখ থেকে কোনো অভিশাপ বেরিয়ে আসেনি। শুনছো কেমন পাপ বাঁধিয়েছ? নিজের কানে শুনছো? কেমন মেয়ে তুমি হরে কৃষ্ণ, নিজের জাতি জানো না?
আরে এ বাড়িতে যে এরকম একটা অবস্থা হবে আমি ভাবতেই পারিনি। দেখ দেখ তোর জন্য আমাদের কি পরিস্থিতির মধ্যে পড়তে হলো। দেখ কি কাণ্ড বাঁধিয়েছিস তুই। এমন একটা মেয়েকে তুই বিয়ে করেছিস যার জন্য গুরুদেবের মতো মানুষকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। ঠিক আমার জন্য আপনি বাড়ি ছাড়বেন না গুরুদেব, ক্ষমা করে দিন আমায়। কি করে ক্ষমা করব তোমাকে? তুমি আমার সুচিতা নষ্ট করেছো, আমাকে স্পর্শ করে আমার সাধনার পবিত্রতা তুমি ধ্বংস করে দিয়েছো। আর আমি তো এও জানি না যে তুমি কে, কি, কতটা নিচু। আমি যতই নীচ হই, যাই হই, আপনি তো অনেক বড় মানুষ, আপনি তো সব ভালো করেছেন। তাহলে আমার মতো এত ক্ষুদ্র তুচ্ছ একটা মেয়ের সামান্য ছোঁয়ায় আপনার সব নষ্ট হয়ে যাবে কেন গুরুদেব? তার চেয়ে তো আমি ধন্য হব আপনার স্পর্শে। ছোটবেলায় শুনেছি অজান্তে সাপের বিষে কোনো দোষ লাগে না, আমি তো নগণ্য। আপনার আশীর্বাদী হাতটুকু মাথায় রেখে আপনি বরং আমায় পবিত্র করে দিন গুরুদেব। যাক, সামলে নিল মনে হচ্ছে ঝড়টা। এইভাবে গুরুদেবের সামনে বলতে পারলো, মনের জোর আছে বটে। এই এক দোষ গুরুদেব এই মেয়ের, কথা কইলে আর থামে না, কয়ের মতন ফুটেই যাচ্ছে। হরে কৃষ্ণ। গুরুদেব, পরিস্থিতি জটিল হওয়ার আগে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই বসু পরিবার আমার পরিবার, আপনি আমার অতিথি। আপনি গৃহত্যাগ করলে, সেবা না নিলে আমার থেকে হতভাগ্য আর কেউ হবে না। হ্যাঁ মানে বাবা, আপনিও মেনে নিচ্ছেন যেটা নীলারই দোষ? আমি তো এই কথা বলিনি। মানে ও ঠাকুরপো, তুমি কি কইতে চাইছো? আমি এটাই বলতে চাইছি, নীলা অনেক কথার মাঝে একটা কথাই ঠিক বলেছে, জাত বলে কিছু হয় না। আর ভালো কাজ খারাপ কাজকে ঢেকে দেয়। মানুষের পরিচয় হলো তার মনুষ্যত্ব। যাক, মেয়েটাকে মন থেকে মেনে নিতে না পারলেও এই কঠিন সময় তোমার সমর্থনটা নীলার দরকার ছিল মাস্টারমশাই। কি চালু মেয়েও, বাবাকে তো একেবারে পাল্টি খাইয়ে দিল। সেই তো দেখছি, এই নীলাটার জন্য বাবা গুরুদেবের ওপরে কি কথা বললেন। কি সাংঘাতিক মেয়ে। দাঁড়াও, গুরুদেব এখন কি বলেন সেটা আগে শোনো। গুরুদেব, আপনি কি সিদ্ধান্ত নিলেন গুরুদেব? আমরা আপনার মুখের দিকে তাকিয়ে আছি। হরে কৃষ্ণ। বেশ, আমি যাব না। তবে দেখব তোমার শুদ্ধ হওয়ার ক্ষমতা আছে কিনা। আমি একজন নিষ্ঠাবান মানুষ, তুমি আমার নিষ্ঠার পালনে সহায়তা করবে। আর আমিও দেখব আমার পবিত্র ছোঁয়ায় তুমি শুদ্ধ হতে পারো কিনা। তবে এর জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে, কঠিন থেকে কঠিনতর পরীক্ষা। আগুনে পুড়িয়ে তবেই বুঝবো তুমি খাঁটি সোনা নাকি ভূষো কয়লা। ও বাবা, পরীক্ষা? ও
বাবা নীলা, কি রে কিছু বলছিস না যে? পারবি তো নাকি? জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নীলা পরীক্ষা দিয়েই পার করেছে। আমি পারবো গুরুদেব। আপনার আশীর্বাদে যে কোনো অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে নীলা প্রস্তুত। নীলা, কি বলছো তুমি? তোমার কোনো আইডিয়াই নেই গুরুদেবের পরীক্ষা কতটা ভয়ঙ্কর হতে পারে। কিচ্ছু না জেনেই তুমি পারবো বলে দিলে নীলা। আমাকে কথা বলতে হবে, নীলার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। বাপরে বাপ, এই মেয়ের দেখছি আত্মবিশ্বাসের কোনো অভাবই নেই। দাঁড়াও না বড় বটে, যখন নাকানি চোবানি খাবে না তখন দেখবো সেই আত্মবিশ্বাস কোথায় যায়। গুরুদেবের পরীক্ষায় রাজি হয়েছ তুমি, এখন থেকে বুঝে শুনে চলতে হবে। হরে কৃষ্ণ, মনে থাকে যেন। হ্যাঁ, এই যে মেয়ে, গুরুদেবের থাকার ঘরটা পরিষ্কার করে দাও। যাও, এক্ষুনি যাও। হরে কৃষ্ণ। আমি এক্ষুনি করে দিচ্ছি। নীলা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ বলুন না। আরে জরুরি কথা, কাজ করতে করতে শুনলে হবে না। কি হয়েছে বলুন আমাকে। তুমি যে হরি হরি, এখনো ঘর পরিষ্কার হলো না কো? গুরুদেব এসেছেন, বিশ্রাম নেবেন তো। আমি করে দিচ্ছি এক্ষুনি। করো তাড়াতাড়ি। ছোটদা বাবু, আপনি বরং ঘরে গিয়ে অপেক্ষা করুন, আমি আসছি। জরুরি কিছু কি? আশা করি উনি আবার নতুন করে আমায় ভুল বুঝবেন না। আমি এই দিকটা মিটিয়ে ঠিক শুনে আসবো কি। গুরুদেব এবার এমন পরীক্ষা দেবেন যে আমি শিওর সেই পরীক্ষায় নীলা কিছুতেই পাশ করতে পারবে না। এবার জব্দ হবে নীলা। মোনা, তুমি যতটা ভাবছো আমার মনে হয় না ততটা হবে বলে। তুই কি ভুলে গেছিস নাকি বড়দা, গুরুদেব কতটা কঠিন হতে পারে? তোর মনে নেই ছোটবেলায় গুরুদেব আমাদের বাড়িতে এলে মা একেবারে হিমশিম খেত, সামলে উঠতে পারতো না। আর মা পারতো না যেখানে, সেখানে নীলা সামলাতে পারবে নাকি? একটা কুলহীন জাতির মেয়ে। শোন 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 বিদু, গুরুদেব যাই পরীক্ষা নিয়ে নিক না, কিন্তু আমাদের আরো কঠিন করে তুলতে হবে সেই পরীক্ষা, যাতে নীলা কিছুতেই এবার পাশ না করতে পারে। তাতেই প্রমাণ হয়ে যাবে নীলা এই বসু পরিবারের একদমই যোগ্য বৌমা নয়, একেবারে সাক্ষাৎ অলক্ষ্মী। একদম ঠিক বলেছো বড় বৌদি। আমাদের প্রমাণ করে দিতে হবে যে ওই নীলা আসলে অলক্ষ্মী নাম্বার 1। নীলা, উনি কিন্তু একদম আমিষের ছোঁয়াছানি খান না, কথাটা মনে রাখিস। হ্যাঁ মা, আমি জেঠিমার রান্না যেভাবে করি সেভাবেই করব। গুরুদেব অত্যন্ত রাগী এবং সূচিবায়ুগ্রস্ত একজন মানুষ। ও তোর ওই জেঠিমার থেকে না 4 কাঠি ওপরে, খুব সাবধানে। তুমি এত কেন চিন্তা করছো বলো তো? আমি ঠিক পারবো। জীবনে কত পরীক্ষাই না দিতে হয়েছে। ছোটবেলা থেকে ভগবান আমার পরীক্ষাই নিয়ে গেছেন। সব ঝড়ে আমি লড়তে শিখেছি, কারণ আমার কাছে দ্বিতীয় কোনো উপায় তো ছিল না। এখন তোমরাই আমার পরিবার মা, আমার আপনজন। আমার মা শিখিয়েছিল জানো, সব চলে গেলেও পরিবার থেকে যায়, পরিবারের জন্য সব কিছু করা যায়। কিরে দীপু, কিছু বলবি? হ্যাঁ,
না না কিছু বলবো না। আচ্ছা ভালো কথা, আমি শাকটা দেখে নিচ্ছি, তুই না এই বেগুনটা একটু ডুমো ডুমো করে কাট। আচ্ছা, গুরুদেবের সবজি করতে লাগবে। মা এটা তুমি কি করছো? ওকে দিয়ে গুরুদেবের রান্না করাচ্ছ? মা ও ছুঁয়েছিল বলেই তো গুরুদেব রাগ করেছেন। কি জাত গোত্র ওর, আমরা তো কিছুই জানি না। বলো, এরপর ওর ছোঁয়াছানি লাগলে গুরুদেব কি আদৌ সেই খাবার খাবেন? বড় বৌমা, আমি কোনোদিনও জাতপাত মানিনি, আজকেও মানি না। আর তাছাড়া ভুলে যেও না, জাত ছাড়াও নীলার আরেকটা পরিচয় আছে, সে এই বসুবাড়ির ছোট বউ। মা তুমি নাই মানতে পারো, কিন্তু গুরুদেব তো মানেন। এই নীলা, তুই এখান থেকে যা, কি না কি আবার ছুঁয়ে দিবি, গুরুদেবের খাওয়াটাই মাটি হয়ে যাবে। যা। আরে বাবা, আগে গুরুদেবের পরীক্ষায় পাশ করো, তারপর যদি গুরুদেবের মনে হয় তোমার হাতে ছোঁয়াছানি উনি খাবেন তখন করো। এখন যাও। কি বলছিসটা কি বিদু? মা ঠিকই তো বলেছে বিদু দিদি, আগে আমি গুরুদেবের বলা পদ্ধতিতে উত্তীর্ণ হই, তারপরে গুরুদেবের জন্য রান্না করব। আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো অশান্তি হোক।